হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ড্রিম কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি রান্না করে দেখাবো আপনাদেরকে সরিষা ইলিশ। তো সরিষা ইলিশ রান্না করতে কী কী লাগে, এই যে মাছগুলো ভালো করে কেটে ধুয়ে সুন্দর করে নিছি। এখন এই মাছগুলো মাখিয়ে দেবো, সরিষা বাটা সব কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে দেবো। এই সরিষা ইলিশের মাছের ভিতরে সবচেয়ে সরিষা ইলিশের রান্না মজা আলাদা, সবাই পছন্দ করে, অনেকেই আছে পছন্দ করে। এই হলো সরষে বাটা, পেঁয়াজ বাটা, সব কিছু আছে গোছানো, এখন শুধু মাখানোর পালা। মাখিয়ে দেবো। এলো জিরে বাটা, সব কিছু দিয়ে দেবো, হলুদের গুঁড়ো, কাঁচামরিচ চিড়ে নিছি, কিছু কিছু শুকনো মরিচের গুঁড়ো দেবো। বিসমিল্লাহ বলে মাছটা রান্না শুরু করব। মাছটা প্যানে দিয়ে দিলাম, এখন সব কিছু দিয়ে মাখিয়ে দেব। ওই হলুদের গুঁড়ো, পেঁয়াজ বাটা, সরিষা বাটা সব কিছু দিয়ে দেব। জিরে বাটা দেব 2 চামচ, দিয়ে তারপরে শুকনো মরিচের গুঁড়ো দেব, দিয়ে সরিষার তেল দিয়ে শুকনো ইলিশ মাছ, সরিষা ইলিশ করলেই ওই ইলিশ মাছের সরিষা ইলিশ করলেই সরিষার তেল দিতে হয়। সরিষার তেল দিয়ে রান্না করলে বেশি ভালো হয়, সাদা তেলের চেয়ে সরিষার তেল দিয়ে রান্না করলে বেশি ভালো হয়। স্বাদ মতো লবণ, কিছু মরিচ চিড়ে দিছি। হ্যাঁ, আর সরিষার তেল দিয়ে মাখিয়ে দেবো সুন্দর করে। মাখিয়ে সুন্দর করে সরিষার তেল দিয়ে মাখিয়ে দেব। বেশ কিছু সরিষার তেল দিতে হবে, কারণ এতে তো বেশি পানি দেবো না, তেলটাই ভেসে থাকবে। একটু মাখিয়ে হাতটা ধুয়ে অল্প একটু পানি দেব, দিয়ে সুন্দর করে মাছটা ঢেকে দেব। দিয়ে ওই আস্তে আস্তে জাল হবে, লো হিটে জাল দিয়ে দেব। তারপরে এখন হাত ধুয়ে একটু পানি দিয়ে দেবো। হয়ে গেছে সুন্দর করে মাখানো, এখন পানিটা দিয়ে দেবো। হাত ধুয়ে অল্প একটু পানি দিতে হবে, আর লাগবে না পানি, এটাই হয়ে যাবে, এতে হয়ে যাবে। এখন চুলোটা অন করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই যে মাছটা বলক এসে গেছে, এবার হালকা করে নেড়ে দিতে হবে। আর 15 মিনিট জাল হলে, পানিটা টাইনে গেলে যখন তেল বেরোবে তখন নামাই নেব। এখন আবার ঢেকে দিচ্ছি, একটু জাল হতে হবে। হয়ে গেছে আমার ইলিশ মাছটা রান্না। এই যে পানি টানিয়ে গেছে, এখন শুধু তেল বেরোয় গেছে, এখন নামিয়ে নেব। এই সরষে ইলিশটা বেশিরভাগ মানুষেরই পছন্দ। সরষে ইলিশটা রান্না করলে সব মাছের চেয়ে এই মাছের মজাটাই আলাদা হয়। হ্যাঁ, আপনারা এইভাবে বাসায় ট্রাই করে খাইয়ে দেখবেন। আর আমার রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে, আপনারা রেসিপিটা যদি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আজকের মতো আমার রান্না রেসিপি এখানেই শেষ। আগামী পর্বে অন্য রেসিপি নিয়ে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।